হাটের বড়াইগ্রামে সোনালী অতীত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় একটি র্যালি বের করা হয়। র্যালিটি রাজাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে 40 ঊর্ধ্ব প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সুজন, মোলাডুলি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলী আকবর, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য কামরুল হাসান, রাশেদ খান মাসুম, প্রভাষক KM কল্লোল সহ প্রায় 2 শতাধিক রাজাপুর ও এর আশেপাশের প্রাক্তন ফুটবল খেলোয়াড় এ সময় উপস্থিত ছিলেন। না, আমার অনেক ভালো লেগেছে। আসলে বৃদ্ধদের এই বয়সে খেলা উচিত, কারণ তাদেরও এত কর্মজীবনে এত ব্যস্ত থাকে, তারা কখনো সুযোগ সুবিধা পায় না, তাদেরও এই বিনোদন দরকার আছে। গ্রেট ইনিশিয়েটিভ। রাজাপুরে 80 দশকে এবং 90 দশকে রাজাপুরের সবচেয়ে অনেক ভালো ভালো প্লেয়ার জন্ম হয়েছিল, তারা একসময় জাতীয় দলেও অংশগ্রহণ করছে, জাতীয় দলে তারা নেতৃত্ব দিয়েছে ফুটবলে। সেই কারণে যারা বিশেষ করে 80 এবং 90 দশকে যারা ফুটবল খেলতেন, একসময় খুব ভালো ফুটবল খেলতেন, যারা রাজাপুরকে এবং মোলাডুলিকে ইনলাইটেন করেছেন একসময় এই ফুটবল দিয়ে, তাদেরকে নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট। যারা এই সোনালী দিনে একসময় যারা এই ফুটবল খেলতো, তাদেরকে যাদের বয়স মিনিমাম 45-এর উপরে, তারা আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে। জাস্ট শুধুমাত্র আমরা সোনালী দিনগুলোকে মনে করবার জন্য, সোনালী দিনে যারা বিগত দিনে যারা এই ফুটবলের নেতৃত্ব দিয়েছেন, তাদের বন্ডিংকে আরও সুন্দর করবার জন্য আজকের এই আমাদের উদ্যোগ। আমাদের মোট রেজিস্ট্রেশন করছেন 180 জন। আমরা সেই 1980 দশকের প্লেয়ার এবং 1990 দশকের প্লেয়ার সহকারে এবং এই খেলার আমরা আয়োজন করতে পেরে অনেক আনন্দিত। এখানে উল্লেখযোগ্য খেলোয়াড় আছে 90 দশকের মুন্না ভাই, ইয়াসিন কাকা, দুদু ভাই, আমাদের ফারুক ভাই, আসাদ ভাই সহ আমাদের পুরাতন যুগের 90 দশকের 70 দশকের আছে, আমাদের ফজলু কাকা আছে, আরশেদ ভাই আছে, ভুট্টু ভাই আছে। ঠিক আছে, তো আমরা দীর্ঘদিন পরে আয়োজন করতে পারছি। এখানে আমাদের 200 সিনিয়র বড় ভাইরা 71-এর পর থেকে যারা এই মাঠে, রাজাপুর ঐতিহ্যবাহী একটা ফুটবল মাঠ, এই মাঠে অনেক সিনিয়র খেলোয়াড় ছিল যারা অনেক ভালো খেলতো। আজকে তাদেরকে আমরা দাওয়াত করে নিয়ে আসছি। তারা 4টা টিমে 2টা ম্যাচ, তো ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ। ইস্ট ওয়েস্টের খেলা শেষ হয়ে গেছে, 2-1 গোলে শেষ হয়েছে খেলা, এবং নর্থ সাউথের খেলা শুরু হলো কিছুক্ষণ আগে। এখনও পর্যন্ত খেলা চলমান, কোনো পক্ষই গোল করতে পারেনি। এখানে অংশগ্রহণ করতে পারে খুবই গর্বিত এবং খুবই ভালো লাগছে। এখানে খেলা হচ্ছে, আমরা র্যালি করলাম, এরপরে আমাদের আলোচনা আছে এবং পরিশেষে আমাদের রাতের খাবার আছে। সব মিলিয়ে খুব ভালো উপভোগ করছে। সাথে আমাদের এর মধ্য দিয়ে পারস্পরিক একটা যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। এই জন্য আমি এই সোনালী অতীতকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যারা প্রাক্তন প্লেয়ার যারা এই এলাকাতে খেলাধুলাটা নিয়ে আসছে, তাদের মাধ্যমে খেলাধুলাটা সারা এলাকার ভিতরে ছড়াই পড়ছে, তারা সবাই একত্রিত হতে পারছে। এই জন্য সবার একটা আনন্দঘন যে পরিবেশটা, এই পরিবেশটা একদম জাঁকজমকপূর্ণ চলতেছে। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা যারা আছি সুন্দর রাখার জন্য, পরিবেশটা ভালো রাখার জন্য, এত সুন্দর একটা আয়োজন করার জন্য যারা আয়োজন করতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আয়োজন যাতে প্রতিবার হয় এবং মাঠের যাতে পরিবেশ ভালো থাকে, কথা শেষ করছে। ধন্যবাদ। সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট, এটা দীর্ঘদিন ধরে এরকম একটা ঈদ পূর্ণমিলনী, সবাই সিনিয়র এবং জুনিয়র সবাই একত্রিত হওয়ার জন্য এই মহৎ উদ্যোগটি গ্রহণ করা। এবং আমি ঢাকা থেকে আসছি, খেলা তো আমি একটু পরে আসছি, কিছুক্ষণ আগে ঢাকা থেকে আসছি। পুরো খেলা দেখতে হাফ টাইম দিচ্ছে, ভালো লাগছে, সবাই একসাথে এক জায়গায় হয়েছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। অনেক বছর পরে রাজাপুর মাঠে বসে খেলা দেখছি, সেই পুরাতন দিনের কথা মনে পড়ছে। আরেকটু দর্শক সমাগম হলে বোধহয় আরেকটু খেলাটা জমতো। তবে এটাকে যদি এগিয়ে নেওয়া যায় পরবর্তীতে, আমার মনে হয় আরো ভালো হবে ইনশাল্লাহ। ওকে।
তোমরা তো ইয়াংদের খেলা দেখো, তাই যে বৃদ্ধরা যে বয়সের 40 ঊর্ধ্ব যারা খেলতেছে এদের খেলা দেখে তোমার অনুভূতি নাকি? না, আমার অনেক ভালো লেগেছে। আসলে বৃদ্ধদের মানে এই বয়সে খেলা উচিত, কারণ তাদেরও এত মানে কর্মজীবনে এত ব্যস্ত থাকে, তারা কখনো সুযোগ সুবিধা পায় না, তাদেরও এই বিনোদন দরকার আছে। গ্রেট ইনিশিয়েটিভ। তো এই ক্ষেত্রে এই মুহূর্তটা কিভাবে উপভোগ করছো? আমার অনেক ভালো লেগেছে।